হ্যালো বন্ধুরা, আজকে মনটা খারাপ নিয়ে তারপরও ভিডিও করতে আসছি। আসলে আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ার কাছে আসলে বাংলাদেশ হেরে গেছে। এরকম হার আসলে কোনোভাবেই মানা যায় না। কিছু করার নেই, মানতে হবে। তো আমি যে আসলে কথাটা বলবো আসলে সেটা হলো সাইফুদ্দিনকে নিয়ে। এই যে সাইফুদ্দিন আজকে যে এশিয়া কাপে যে সুযোগটা পাইছে, এই সুযোগটা কে দিয়েছে জানেন? এই সুযোগটা দিয়েছে লিটন কুমার দাস। লিটন কুমার দাস বলছে যে সে আমার চয়েসফুল প্লেয়ার এবং সে অলরাউন্ডার, সে ভালো বল করে। এই কারণে কিন্তু সে এশিয়া কাপ সুযোগ পাইছে। মানে এর আগে ম্যাচগুলো দেন সে কিন্তু হুট করে এসে এরকম সুযোগ আসলে কোনো প্লেয়ার যখন রিজার্ভ বেঞ্চে বসে যায়, যখন কোনো প্লেয়ার জাতীয় টিমে সুযোগ পায় না, এরকম হুট করে কিন্তু কোনোভাবে সুযোগ পায় না। সে কিন্তু লিটন কুমার দাস তাকে সুযোগ করে দিয়েছে। এই সুযোগের কি দাম রাখছে বলেন? প্রত্যেকটা ম্যাচে মাইর খায়, প্রত্যেকটা ম্যাচে না বোলিং এ কিছু করতে পারতেছে, না ব্যাটিং এ, কোনো কিছুতেই কিছু করতে পারতেছে না। শুধু শুধু তারে আসলে খেলানো হয়েছে। তার উপর লিটন দাস অনেক আশা ভরসা করছে, সেই আশারও দাম রায় নাই, ভরসারও দাম রায় নাই। আসলে এটা আসলে খুবই দুঃখজনক। দেখুন প্রত্যেকটা ম্যাচে যেমন বোলিং এরা আনতেছে, ব্যাটিং এ কিছু করতে পারে না। এবং আজকে দেখুন ইন্ডিয়ার মতো এরকম একটা ম্যাচে যেখানে মোস্তাফিজুর উপর ভয় পায় এবং প্লাস তাসকিনের ওভার কিন্তু ইন্ডিয়ার প্লেয়াররা ভয় পায়, সেইখানে তাসকিনে বসাই রাখছে। লিটনকে কিন্তু বল চার মারলেই মনে করে যে লিটন মনে হয় বড় স্কোর করবে, লিটন রে ভয় পায়। মারলাম লিটন নাই, ইনজুরিতে আছে, লিটন রে বসাই রাখছে, কিন্তু তাসকিনে বসাই রাখার তো আমি কোনো মানে দেখি না। এটা কিছু হইলো তাসকিনে, যেখানে ইন্ডিয়ার প্লেয়াররা ভয় পায়, মুস্তাফিজুরও ভয় পায়, সেখানে তাসকিনে বসাই রেখে আসলে কি বুঝাইতে চাইছে, কি খেলা দেখাইতে চাইছে, আসলে এটা আমার কিছুই বুঝি না। তো যাই হোক, এখন আর কি বলবো, আগামী ভারত পাক সরি বাংলাদেশ পাকিস্তান ম্যাচ, সেটা হলো বাঁচা মরার ম্যাচ। যে জিতবে সে ফাইনাল নিশ্চিত করবে, যে হারবে সে বাড়ি নিশ্চিত করবে। এখন সেই ম্যাচের আশায় বসে থাকতে হবে, এছাড়া আমাদের আর কিছু নেই। তো বন্ধুরা, ভিডিও বেশি বড় করবো না। আজ এ পর্যন্ত। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আমি নতুন ভিডিও করার উৎসাহ পাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।